প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বেলারি গ্রাম। যার পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং অপরূপ সুন্দর গঙ্গাপাড়ের অদ্ভুত মেলবন্ধন। সুপ্রিয় দর্শক, আজ আমরা ঘুরে দেখব বেলারি গ্রাম এবং তার প্রাকৃতিক সৌন্দর্য, বেলারি রামকৃষ্ণ মিশন এবং আশেপাশে কিছু পর্যটন স্থল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজ আমরা কোথায় এসেছি সেটা কিন্তু ভিডিও থাম্বনেল দেখে তোমরা মোটামুটি আন্দাজ করেই ফেলেছো। বন্ধুরা, হাতে রয়েছে মাত্র একদিনের ছুটি। মন চাইছে কাছাকাছি কোথাও প্রাকৃতিক পরিবেশে নিরিবিলিতে ঘুরে আসতে। তাহলে আমি বলবো, একদিনের ট্যুরে বেলারি হতে পারে তোমাদের জন্য একটি আইডিয়াল স্পট, যেখানে পাবে বেলারি রামকৃষ্ণ মিশন এবং অপরূপ সৌন্দর্য ভরা গঙ্গার পার। তোমার মন ছুঁয়ে যাবেই। এছাড়াও গড়চুমুক মৃগদাব 58 গেট অ্যাডিশনালি আমরা চলে এলাম বেলারিতে। এখন আমরা ঘুরে দেখব বেলারি রামকৃষ্ণ আশ্রম এবং তার আশেপাশে সংলগ্ন এলাকাগুলো এবং গঙ্গার ধার এবং শ্মশান সংলগ্ন পুরো গঙ্গার ধারটা আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকো। বেলারি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশন কর্তৃক প্রতিষ্ঠিত। মন্দির খোলা এবং বন্ধের সময় হলো ভোর 4টে থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 অবধি। সেক্ষেত্রে তোমাদের রাতে থাকতে গেলে এবং দুপুরে লাঞ্চ করতে গেলে আগে থেকে বুকিং করতে হবে। যেহেতু আমাদের পৌঁছাতে দুপুরবেলা 12:30 বেজে গিয়েছিল, সেহেতু আমরা মন্দিরের ভেতরে আর প্রবেশ করতে পারিনি। অগত্যা মন্দিরের ছাত্রাবাস এবং অফিস ঘর এবং ভেতরের হোস্টেল সংলগ্ন কিছু অঞ্চল দেখে আমাদেরকে গঙ্গাপাড়ে চলে যেতে হয়েছিল। আজকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে এই গঙ্গার ধার। এখন আমরা গঙ্গার ধারে শ্মশান কালী মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা আমাদের সাথে চলো এবং গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে থাকো। বেলারি গ্রামের এই গঙ্গার ধার একটি নতুন পিকনিক স্পট। যারা এখানে আসতে চাইছো তারা সড়ক পথে উলুবেড়িয়া হয়ে বেলারি আসতে পারো, অথবা রেলপথে উলুবেড়িয়া স্টেশনে নেমে টোটো ধরে আসতে পারো বেলারি গ্রাম। বেলারি গ্রাম ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য গড়চুমুক পর্যটন কেন্দ্র। শহরের কোলাহল থেকে পশু পাখিদের রিলিফ দিতে এই মিনি চিড়িয়াখানাটি খোলা হয়েছে। অবশেষে আমাদের অন্তিম ঠিকানা 58 গেট। দামোদর নদীর ওপর তৈরি হওয়া এই ব্যারেজটিতে একটি নয়, দুটি নয়, একেবারে